আচ্ছা, দুইজনে দেখতে পাচ্ছেন তো না? জি। জি স্যার। তো আমরা গত লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত দেখাইছিলাম যে একটা ফেসবুক পেজ থেকে কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করা যায়, এই যে ক্রিয়েটস অ্যাডে যে কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করা যায় এখান থেকে। জি। জি জি। এইগুলো আমরা দেখাইছিলাম, কিন্তু মনে আছে? জি তো ভাইয়া। এখন আমি বলছিলাম এখান থেকে যে কিন্তু লিমিটেড অপশন পাবো আমরা, কিন্তু আমরা যদি বিজনেস জি। ম্যানেজারের ভিতর থেকে করি তাহলে আমরা আরও বেশি জি। অপশনসগুলো পাবো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি ভিতর থেকে, সেটা আমি আজকে দেখাবো। তো সেটা হলো, আপনারা যখন ওই যে business.facebook.com এই লিঙ্কটাতে যাবেন, তো আমি business.facebook.com-এ গেলাম। জি। এখান থেকে দেখবেন অল টুলস নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই অল টুলসে ক্লিক করলে তারপর আপনার এই যে এখানে এই যে অ্যাডস ম্যানেজার একটা অপশন পাবেন, এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনের মধ্যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? এটাতে ক্লিক করলে জি। একটা নতুন ট্যাব ওপেন হবে। দেখেন এই যে ভিতরে আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে যে অ্যাড রান করার পুরোপুরি একটা অ্যাড ম্যানেজার ওপেন হয়ে গেল। এইখান থেকে আমরা একদম ডিপলি জি। আরও বেশি অপশনসগুলো ইউজ করে আমরা অ্যাড রান করতে পারি। তো অ্যাডস ম্যানেজার ওপেন করার প্রথমেই আপনারা দেখতে পাবেন যে আমাদের কি কি ক্যাম্পেইন বা কি কি অ্যাড অলরেডি চলতেছে, ঠিক আছে? যেমন দেখেন এই পেজটার জন্য জি। আমি এই যে এখানে বর্তমানে 4টা অ্যাড রানিং আছে, এই যে অ্যাক্টিভ দেখছেন, অ্যাক্টিভ শো করতেছে। জি জি। আচ্ছা, আর এই দুইটা হচ্ছে অফ করা। তার মানে আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ক্যাম্পেইন রান করছিলাম এই পেজটার জন্য। তো এই আর জি। 4টা ক্যাম্পেইন এখনো রানিং আছে, আর দুইটা ক্যাম্পেইন আমি অফ করে রাখছি বা অফ করে দিছি। জি। আর এখানে টোটাল ডাটাগুলো আপনাদের শো করবে, যেমন এই যে টোটাল ভাইয়া কত এটা স্পেন্ড হয়েছে। অ্যাডস ম্যানেজারে ঢুকে তারপরে আসছে না? হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে ঢুকে আসছে। জি। জি। তো এখানে দেখবেন আপনার অ্যামাউন্ট স্পেন্ড, কোন অ্যাডে কোন ক্যাম্পেইনে কয় টাকা কয় ডলার স্পেন্ড হয়েছে সেটার একটা জি। ডিটেলস দেখাবে, এবং টোটাল স্পেন্ড কত জি। হয়েছে, যেমন এখানে টোটাল স্পেন্ড $45.95 স্পেন্ড হয়েছে। জি। তারপরে কোন অ্যাডের কত বাজেট ছিল, যেমন এই অ্যাডটার বাজেট ছিল পার ডে $1, এই অ্যাডটার বাজেট ছিল লাইফ টাইম $5, তারপর এই জি। অ্যাডটার বাজেট ছিল $10, এগুলো সব শো করবে। তারপরে ইমপ্রেশন কত পাইছি আমরা এই অ্যাডটাতে, তারপরে কস্ট পার ক্লিক জি ইমপ্রেশন জি। কত, রিচ কতজন রিচ হয়েছে, এগুলো সব ডিটেলস শো করবে। এগুলো হচ্ছে আমরা জি। যখন অ্যাড রান করব এটার পরের বিষয়, ঠিক আছে? এই যে এখানে জি। ডান দিকে গেলে আরও অনেক কিছু, অনেক ডিটেলসে আমার রেজাল্টগুলো শো করে, যেটা কিন্তু আমাদের এই যে কোনো পেজ থেকে দেখতে সুযোগ নেই, দেখার সুযোগ নেই। হুম। জি জি। আমরা এখান থেকে যদি অ্যাড রান করি, আমাদের দেখেন আমরা যদি পেজ থেকে কতটুকু দেখতে পারি সেটা দেখাই। আমি যে এখান থেকে দেখাচ্ছি যে তৈমুর আলম খন্দকার, আপনারা এটা তো ওনাকে তো চিনেন আপনারা সবাই। জি। জি জি। তো ওনার পেজটার আমরা কাজ পেয়েছি আর কি, প্রমোশনের জন্য নির্বাচনী প্রচারণা করতেছে, তো আমরা এই জন্য ওনারটাই দেখতেছি, ওনার বর্তমান রানিং চলতেছে, ওনারটাই আপনাকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমরা পেজ থেকে কতটুকু দেখতে পারি। পেজ থেকে যদি আমরা অ্যাড সেন্টারে যাই, তাহলে এখান থেকে এই যে দেখেন এখান থেকে লিমিটেড অপশন আছে, যেমন এই যে রিসেন্ট অ্যাড, আমরা রিসেন্ট অ্যাড এই যে একটা, দুইটা অ্যাক্টিভ আছে, তিনটা, চারটে এগুলো অ্যাক্টিভ আছে। তো এখান থেকে জি। কিন্তু বেশি দেখা যায় না, এখান থেকে জাস্ট এই যে দেখা যাচ্ছে 2217 রিচ, এত ফলো বা লাইক পাওয়া গেছে, আর এত ডলার স্পেন্ড হয়েছে, আর কিন্তু কোনো অপশন দেখা যাচ্ছে না, ঠিক আছে? জি। জি না। যে এখান থেকেও ওই যে এই অপশনগুলো, যে কত ভিডিও প্লে হয়েছে, কত স্পেন্ড হয়েছে, কতজন রিচ হয়েছে, এটা দেখা যায়, এটা তো জি। পেজ থেকে। আর যদি আমরা অ্যাডস ম্যানেজারে ঢুকি তাহলে কিন্তু অনেক কিছু শো করতেছে, অনেক কিছু ডিটেলসে শো করতেছে, যে জি। আমার এই যে ইভেন কোন মানুষ কত সেকেন্ড ভিডিওটা দেখছে, তারপরে কোন মানুষ পুরো ভিডিওটা শেষ করছে, বা কোন মানুষ প্রথম 10 সেকেন্ড ভিডিওটা দেখছে, এরকমও জি। ডিটেলসে আমরা দেখতে পারবো, ঠিক আছে? এগুলো হচ্ছে বিজনেস ম্যানেজারের কাজ বা অ্যাডস জি। ম্যানেজারের কাজ। তো এখানে এগুলো তো পরের বিষয়, যে আমরা কিভাবে একটা রেজাল্টগুলো শো করে। তো আমি এখানে আগে কিভাবে একটা অ্যাড রান করব এই অ্যাডস ম্যানেজার থেকে সেটা দেখাই।
তো এখানে দেখেন জি শুরুতে এই যে ক্রিয়েট নামে একটা প্লাস চিহ্ন এবং একটা ক্রিয়েট নামে একটা অপশন আছে জি ক্যাম্পেইন সেকশনে। এটা হচ্ছে একটা ক্রিয়েট ক্যাম্পেইন শুরু করার মাধ্যম। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি, দেখেন কি অপশন আসে। জি এখান থেকে ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এই অপশনটা ওপেন হয়েছে। এখানে আমাদের ওরা বলতেছে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। এই জি এই এই যে মাত্র সাউন্ডটা হইলো, এটা কার? মানে আমার না। ও হাসান স্যার, ভাইয়ের না? আমার এটা আমি ভাবিশন করে রাখছি স্যার, ভাবিশন করছি স্যার। জি, একটু ভাইব্রেশন করেন, অনেক কানে লাগতেছে এটা জি আমার। জি জি বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে দেখেন এটা অপশনগুলা চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ জি মানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটার উদ্দেশ্য কি। আমরা জি কিন্তু মার্কেটিং এর ভাষায় আপনারা যেমন একজন সাধারণ মানুষ অ্যাড চালানো বলে বা বুস্টিং বলে, বা জি বিভিন্ন জি জি অ্যাডভার্টাইজমেন্ট বলে। তো আমাদের মার্কেটিং এর ভাষায় আমাদের এক একটা ফেসবুকের এই বুস্টিংকে আমরা ক্যাম্পেইন বলি, ঠিক আছে? যে এক জি একটা ক্যাম্পেইন রান করা, একটা একটা ক্যাম্পেইন চালানো। ক্যাম্পেইন চালানোর উদ্দেশ্যগুলা কি সেইটা এখানে দেওয়া আছে, যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি। তো আমাদের তো অনেক উদ্দেশ্য থাকতে পারে, ঠিক আছে? এই যে যেমন আমি এখন যেই তৈমুর আলম খন্দকারের পেজের ক্যাম্পেইন করতেছি, আমার উদ্দেশ্য জি কি? আমার উদ্দেশ্য কি কোনো প্রোডাক্ট সেল করা না। আমার কি কোনো প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য? তার তো কোনো প্রোডাক্ট নেই। তার উদ্দেশ্য না। হচ্ছে তার জি না মানুষের জি না। কাছে, হ্যাঁ, মানুষের কাছে রিচ করানো, তার প্রচারণা করো, তাদেরকে যেন ভোট দেয় মানুষ, জি সেই জি ভোটের প্রচারণাটা করা। তাইলে আমার এখানে জি ক্যাম্পেইনের উদ্দেশ্য হবে অ্যাওয়ারনেস, প্রথমটা। অ্যাওয়ারনেস, মানুষকে এটা সম্পর্কে জানানো, তার মার্কা সম্পর্কে জানানো, তার ভোটের উদ্দেশ্য, তার যে নির্বাচনের পরে সে কি কি মানুষের কাছে কমিটমেন্ট করতেছে, সেই জিনিসগুলো জানানো। তাইলে আমার এইখানে জি জি অ্যাওয়ারনেস মানেই হচ্ছে এই জিনিসটা, যে মানুষের কাছে পৌঁছানো আমার যে বিষয়টা, বা আমার যে প্রোডাক্টটা বলেন, বা আমার যে ব্র্যান্ডটা বলেন, বা আমার যে জিনিসগুলা মানুষের কাছে প্রচার করাটাই হচ্ছে প্রথম উদ্দেশ্য, অ্যাওয়ারনেস। এটার মধ্যেই আমাদের এই অ্যাডগুলা রান করা হয়েছে, যে অ্যাওয়ারনেস জি থাকবে। আর অ্যাওয়ারনেসের মধ্যে হচ্ছে বেশি বেশি মানুষের কাছে খালি প্রচার করা, মানুষকে কোনো কিছু কিনতে বাধ্য করা না, বা কোনো কিছু করা না, জাস্ট মানুষকে কিছু জানানো, বা কিছু বলা, বা কিছু পৌঁছানো মানুষের কাছে, কোনো একটা মেসেজ পৌঁছানো, এটাকে বলে অ্যাওয়ারনেস। আর ২ নাম্বারটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক বলতে বোঝায়, ট্রাফিক অবজেক্টিভ মানে হচ্ছে আপনার পেজে ধরেন অনেকের পেজ, নতুন পেজ খোলার পরে কোনো লাইক থাকে না, পেজের ফলোয়ার থাকে না। তো লাইক ফলোয়ার জি জি বাড়ানোর জন্য যে ক্যাম্পেইনটা রান করা হয় সেটাকে বলে আমরা ট্রাফিক। বা যাদের ওয়েবসাইট আছে, ধরেন ওয়েবসাইটে মানুষকে নিয়ে যাওয়ার জন্য, বা ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর বাড়ানোর জন্য এই ট্রাফিকের মাধ্যমে, ট্রাফিক অবজেক্টিভ ব্যবহার করে আমরা ক্যাম্পেইন রান করি, ঠিক আছে? তো অ্যাওয়ারনেস জি প্রথমটা জি গেল হচ্ছে, এটা হচ্ছে মানুষকে কোনো কিছু মেসেজ দেওয়া বা কোনো কিছু জানানো। আর ট্রাফিকটা জি হচ্ছে আমাদের পেজের লাইক বাড়ানো, বা ফলোয়ার বাড়ানো, বা আমাদের ওয়েবসাইটে জি মানুষকে নিয়ে যাওয়া। আর থার্ড হচ্ছে জি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা হচ্ছে আমাদের পেজে যেন বেশি বেশি লাইক মেসেজ, কমেন্ট। না না না, এঙ্গেজমেন্ট হচ্ছে, হ্যাঁ, লাইক কমেন্টও আছে, এটাও এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। তারপর বেশি এঙ্গেজমেন্টটা, বেশি অ্যাড ইউজ করে মানুষ যখন চায় যে আমাদের বেশি বেশি মেসেজ করুক, ঠিক আছে? মেসেজ ও করুক আচ্ছা বলতে আচ্ছা। জি জি যেমন একটা প্রোডাক্ট সেল করার জন্য একটা পোস্ট দিয়ে সেটার নিচে একটা মেসেজ বাটন দিয়ে দিলাম। ওই যে মেসেজ বাটনগুলো থাকে না জি অনেক জি অ্যাডের মধ্যে, এইটা হচ্ছে এই জি জি এঙ্গেজমেন্টের আন্ডারে পড়ে, এই এঙ্গেজমেন্টের আন্ডারে পড়ে। এখানে আপনি হোয়াটসঅ্যাপ বাটনও অ্যাড করে দিতে পারেন, বা মেসেঞ্জার বাটন অ্যাড করে দিতে পারেন, বা আপনি কলের বাটন অ্যাড করে দিতে পারেন, যেন মানুষ আপনার কাছে, মানে আপনাকে যোগাযোগ করে, আপনার সাথে কোনো ওয়েতে যোগাযোগ করে। সেটা হোয়াটসঅ্যাপ হইতে পারে। আচ্ছা, আমার কেটে গেছে নাকি? আচ্ছা, আর 15 মিনিট না, সময় 15 মিনিট সময় দিছে। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলি, সমস্যা নেই। তো মানুষ যেটা জি আমাকে, এঙ্গেজমেন্টটা হচ্ছে মানুষ আমার পেজের প্রতি, বা আমার বিজনেসের প্রতি, বা আমার ওয়েবসাইটের প্রতি এঙ্গেজ হবে। এঙ্গেজ হবে বলতে মানে আমাকে নক করবে, আমাকে মেসেজ জি দিয়ে নক করবে, অথবা কল দিবে, অথবা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এটা জি এটার জি জি উদ্দেশ্য, এটার উদ্দেশ্যে যেই অ্যাড রান করা হয়, যেই ক্যাম্পেইন রান করা হয়, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে? তো আমাদের কিন্তু উদ্দেশ্য, আমাদের এক একটা ব্র্যান্ডের, বা এক একটা প্রোডাক্টের, বা এক একটা পেজের উদ্দেশ্য কিন্তু এক এক রকম, ঠিক আছে?
জি সেই কোনটা কি উদ্দেশ্য সেইটা আগে জেনে তারপরে আমাদের সেইভাবে ক্যাম্পেইন রান করতে হবে। জি আর 4 নাম্বারটা হচ্ছে লিডস। লিডস বলতে আমরা ওই যে কাস্টমারের ইনফরমেশনগুলো, এটা আমি এর আগে ওই যে লিডস অ্যাড কি সেটা আমি বলছিলাম তখন, যে লিডস হইলো কাস্টমারের ইনফরমেশনগুলা কালেক্ট করা। যেমন জি জি আমাদের জি যদি আমরা যদি চাই যে আমাদের পোল কাস্টমারের, হ্যাঁ, কাস্টমারের ইমেল অ্যাড্রেস লাগবে বা আমাদের কাস্টমারের ফোন নাম্বার যদি আমরা কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে এই লিডস অ্যাডের মাধ্যমে একটা অ্যাড রান করে আমরা সেই জিনিসগুলো, ওই যে ফর্ম ফিল আপের যে অ্যাডগুলা মনে আছে, ওই যে দেখাইছিলাম যে ফর্ম ফিল আপ করতে জি হয়, একটার পর একটা জি জি অপশন আসে, ওইগুলো সিলেক্ট করে একটা ফর্ম ফিল আপ করে তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস কালেক্ট করা যায়। ওইটাই হচ্ছে এই লিডস অ্যাডের মাধ্যমে অ্যাড রান করতে হয়। ঠিক আছে, মানুষ থেকে কালেক্ট জি করা, লিডস কালেক্ট করা, এই কাস্টমারের ইনফরমেশনগুলোকেই আমরা লিডস বলি। এই লিডস কালেক্ট করার মাধ্যমটাই হচ্ছে এই লিডস অবজেক্টিভ বা জি লিডস ক্যাম্পেইন। তারপরটা হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা বলতে দেখেন অনেক এখন কিন্তু সব ই কমার্স সাইটগুলা তাদের অ্যাপস রান করে, যেমন দারাজের কিন্তু পার্সোনাল অ্যাপ আছে, তারপরে জি ইভ্যালির কিন্তু অ্যাপস আছে, পাঠাওয়ের অ্যাপস আছে, আছে না জি আমাদের জি দৈনন্দিন জীবনে কিন্তু লাগে পাঠাও জি অ্যাপস জি আছে। আচ্ছা তো স্যার হ্যাঁ, অনেক এই অ্যাপসের যে প্রমোশনগুলো, যারা ধরেন নতুন নতুন ব্র্যান্ড যখন আসবে, তখন আমরা তো এই ব্র্যান্ডগুলোর নাম জানি এখন, কিন্তু এরা কিন্তু যখন শুরুতে ছিল, শুরুতে আসছে, তখন কিন্তু তাদের কেউ চিনতো না। তখন তারা এই যখন অ্যাপ প্রথম বের করছে, তখনও কিন্তু তারা এই অ্যাপ প্রমোশন চালাইছে। মানে অ্যাপ প্রমোশনটা কি, আপনি যখন এই অ্যাপের ইনফরমেশনটা দিয়ে আপনাকে নিচে একটা বাটন দিয়ে দেওয়া যে ইনস্টল আওয়ার অ্যাপ বা আমাদের অ্যাপসটা ইনস্টল করুন, এই যে এখানে আপনি এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে আপনি কাস্টমারকে তাদের অ্যাপসটা ইনস্টল করা, মানে আপনাদের মোবাইলে অ্যাপটা ইনস্টল করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন বা মার্কেটিং করতে পারেন। জি এটা শুধুমাত্র যাদের অ্যাপস প্রমোশন করতে হয় বা অ্যাডস প্রমোশন লাগে তাদের জন্য। এটা সচরাচর আমাদের দরকার পড়ে না, কারণ আমাদের ডিজিটাল মার্কেটারদের বেশিরভাগ কাস্টমারই আসে ই কমার্স কাস্টমার, যাদের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে বা পেজে প্রোডাক্ট সেল করে, তাদের জি বেশিরভাগই অ্যাপস দরকার পড়ে না বা অ্যাপস লাগে না। ঠিক আছে, তারপরে এটা জেনে রাখা ভালো যে অ্যাপস প্রমোশনটা যারা ওই যে নতুন অ্যাপস বের করে তাদের ওই অ্যাপসের প্রমোশন করার জন্য বা অ্যাপসটা মানুষকে বেশি বেশি ইনস্টল করানোর জন্য এই প্রমোশনটা রান করা হয়, এই ক্যাম্পেইনটা রান করা হয়। জি জি তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি একদম ফেসবুকের যেই অ্যাডভার্টাইজমেন্টের যে প্রাণ, একদম জি জি যেটা ছাড়া আমাদের চলে না, মানে আমাদের মেইন উদ্দেশ্য তো, বিজনেসম্যানের মেইন উদ্দেশ্যই তো প্রোডাক্ট সেল করা, তাই না? তো জি এইটা হচ্ছে জি জি লাস্ট অপশনটা হচ্ছে সেলস, সেলস অবজেক্টিভ বা সেলস ক্যাম্পেইন। এই সেলস ক্যাম্পেইনটা যখন আমরা কোনো প্রোডাক্ট সেল করতে যাব, তখন আমরা এই প্রোডাক্ট এই সেলসের আন্ডারে আমাদের অ্যাড রান করতে হবে বা ক্যাম্পেইন রান করতে হবে। এই সেলসের জি জি মধ্যে এই সেলসের মধ্যেই যেই সব কাস্টমাররা মনে করেন বেশি বেশি ফেসবুক থেকে কিনে বা ওয়েবসাইটের মাধ্যমে কিনে কেনাকাটা করে, তারা সব তাদের অ্যাকাউন্টগুলো এই সেলস অবজেক্টিভের মধ্যেই ফেসবুক বেশি মানে রেখে দিছে তাদের ইনফরমেশনগুলো। তা আপনি জি যখন জি যখন আপনি না বুঝে, আপনি যদি না বুঝে ধরেন আপনি প্রোডাক্ট সেল করবেন, ধরলাম সোয়ানা তার ওই পেজটা থেকে স্কিন কেয়ার জি প্রোডাক্ট সেল করতে চায়, তার জি উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা, কিন্তু সে জি যদি না বুঝে অ্যাওয়ারনেসের মধ্যে ক্যাম্পেইন রান করে বা জি ট্রাফিকের মধ্যে ক্যাম্পেইন রান করে বা লিডসের মধ্যে ক্যাম্পেইন রান করে বা অ্যাপ প্রমোশনের মধ্যে ক্যাম্পেইন রান করে, তাইলে কিন্তু সে হয়তোবা সেল দুই একটা পাবে, কিন্তু ওই কাঙ্ক্ষিত ফলাফল বা একজন ডিজিটাল পাবো না মার্কেটার হিসেবে যে পারফেক্ট একটা ফলাফল পাওয়া উচিত, সেটা সে জি পাবে না। সেটা পাবে যখন জি সে জি সেলসের আন্ডারে সে প্রোডাক্ট ওই বুস্টিংটা করবে বা ক্যাম্পেইনটা করবে। জি ঠিক আছে, কারণ সেলসের আন্ডারেই যেই অরিজিনাল কাস্টমাররা আছে তারা থাকে এবং ফেসবুক তাদের আলাদা করে রাখছে। এই প্রত্যেকটা অবজেক্টিভের কাস্টমার বা অ্যাকাউন্ট কিন্তু আলাদা আলাদা ফেসবুকের কাছে জমা আছে, স্টোর করা আছে। ঠিক আছে, যখন আপনি একটা জি জি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেন, তখন কিন্তু ফেসবুক ওই মানুষগুলোর কাছেই পৌঁছায় যারা শুধুমাত্র এই জিনিসগুলো ইনফরমেশনগুলো জানতে চায়। অনেকের কিউরিসিটি থাকে না, যে একটা জি বিষয় দিলে ওইটা জানতে চায় বা ওই ভিডিওটা দেখে, তো ওই যে ওই মানুষগুলোর জি কাছেই জি কিন্তু পৌঁছায়, তারা কিন্তু কিনে না। অনেক আছে শুধুমাত্র ইনফরমেশন জানে কিন্তু তারা কিন্তু কিনে না।
কিনে না, ঠিক জি আছে? তারপর আবার অনেকে দেখবেন ট্রাফিক কারা, যেমন অনেকে লাইক, যেমন যেমন অনেক পেজে দেখবেন 20,000 30,000 40,000 ফলোয়ার আছে, লাইক আছে, ঠিক জি আছে? কিন্তু সব মানুষগুলা কিন্তু কিনে না। প্রতিদিন যদি না 20,000 40,000 50,000 ফলোয়াররা কিনতো, তাইলে তো এই বিজনেস পৃথিবীর বাইরে চলে যেত। তো জি সবাই কিন্তু জি অনেকে জি লাইক দিয়ে রাখে পেজে। আমরাও আছি এমন অনেক পেজে লাইক দেওয়া, কিন্তু আমরা কয়টা মানে অনলাইন থেকে কয়জন কয়দিন কিনি? কিনি, জি হ্যাঁ, কয়দিন কিনি? তো এই মানুষগুলাও ফেসবুকের কাছে আলাদা দেওয়া আছে। এখন আপনি যদি চান শুধু ট্রাফিকের ক্যাম্পেইন রান করবেন, তো ওই মানুষগুলো আপনাকে ফেসবুক ইচ্ছা মতো ট্রাফিক দিবে, ইচ্ছা মতো লাইক দিয়ে দিবে, ফলোয়ার দিয়ে দিবে, কিন্তু আপনার সেল হবে না, 1 টাকার সেল হবে না, ঠিক আছে? এরকম আপনি যদি মেসেজ ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনাকে অনেক মেসেজ পাঠাবে। অনেকে আছে ক্ষুদাই মেসেজ পাঠায়, হাই হ্যালো দিয়ে মেসেজ পাঠায়, ঠিক আছে? জি তো জি আপনাকে জি ওইভাবে মেসেজ দিয়ে যাবে, কিন্তু আপনার সেল হবে না। তাইলে তো আপনার শুধুমাত্র টাকা খরচ হলো, আপনি তো আশানুরূপ ফল পাইলেন না, তাই না? তো আমাদের এই জি জন্য আমাদের অবজেক্টিভটা কি সেটা জানতে হবে। যেমন এই যে আমি তৈমুর আলম খন্দকার পেজে আমি এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতেছি তার জন্য। এখন আমি যদি এটা সেলসের আন্ডারে চালাইতাম, তাহলে তো আমার হইতো না, কারণ আমার তো দরকার অ্যাওয়ারনেস, মানুষের কাছে পৌঁছানো বেশি বেশি। আমার তো বিক্রি করার জি উদ্দেশ্য না। তো এই জি কাস্টমারগুলোর দেখায় তো আমার লাভ নেই, তাই না? যারা বেশি বেশি কিনে, যারা তাদের দেখায় তো লাভ নেই। তো আমার জি এই জি জন্য, আর সবচেয়ে এখানে যতগুলো অবজেক্টিভস আছে, সবচেয়ে দামি কাস্টমার হইলো এই সেলসের কাস্টমার। সেলসের আন্ডারে যে ক্যাম্পেইনগুলো রান করা হয়, জি এগুলাতে টাকা একটু কম খরচ হয়, কিন্তু আপনি যখন কোনো অ্যাড সেলসের আন্ডারে রান করবেন, তখন সেটা একটু কস্টিংটা বাড়বে, কারণ আপনি তো এটা থেকে সেল পাবেন, মানে আপনি তো ব্যবসা হবে জি এখান থেকে, তাই না? তো জি আপনি যদি ব্যবসা হয়, তাহলে তো ফেসবুকে একটু টাকাও দিতে হবে বেশি। তো আপনি যখন কোনো প্রোডাক্টের বা কোনো পেজের বা কোনো ব্র্যান্ডের সেল করতে যাবেন, তখন এইটার আন্ডারে, সেলসের আন্ডারে আপনাদের ক্যাম্পেইন রান করতে হবে বা বুস্টিং করতে হবে, ঠিক আছে? এটা বুঝাইতে পারছি? জি ভাইয়া, এই জি স্যার এই অবজেক্টিভগুলো সবগুলা ক্লিয়ার? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অবজেক্টিভ আছে, তো সবগুলা ক্লিয়ার? কোনো কোশ্চেন জি আছে জি ভাইয়া, স্যার এখান থেকে? ক্লিয়ার জি। তা এখন এখন ধরেন আমরা যখন এই সেলসেরটাই দেখাই, সেলস সিলেক্ট করে আমার এখান থেকে, এই যে যখন আমি এখান থেকে একটা বাটনে ক্লিক করব, তখন আমাদের এই অবজেক্টিভ আসবে। ধরেন অবজেক্টিভ আমরা ফার্স্টেরটা দেখাই, সেলস ক্লিক করলাম, অ্যাওয়ারনেস ক্লিক করলাম, অ্যাওয়ারনেস ক্লিক করে এই যে কন্টিনিউ দিতে হবে, ঠিক আছে? জি কন্টিনিউ দিব। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে যে এইভাবে আরেকটা অপশন ওপেন হবে, আরেকটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে এখানে ফার্স্টেই আছে আপনার ক্যাম্পেইন নেম, মানে আমার এই ক্যাম্পেইনের নামটা কি দেবো। এখানে আপনি যে কোনো একটা নেম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার মন অনুযায়ী, ঠিক আছে? যেমন আমি দিতে পারি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ক্যাম্পেইন নং 1 দিতে পারি, বা যেইটা ইচ্ছা। এখানে আমার কোনো বাধ্যবাধকতা না, আমরা যে কোনো একটা ক্যাম্পেইন নাম দিতে পারি, যেটা আমাদের মনে রাখতে, তখন আমরা বুঝতে পারবো যে আমি এই ক্যাম্পেইনটা চালু করছিলাম। তারপরে জি নিচে এখানে আর জি কোনো জি চেঞ্জের অপশন নাই, এখানে কিছু চেঞ্জ করার লাগবে না। তো আমরা ওইখানে যখন এখানে শুধু আমাদের একটাই কাজ, যে আপনি ক্যাম্পেইনের নামটা দেওয়া, যে কোনো একটা নাম আমরা দিয়ে, তারপরে যে এখানে নেক্সট বাটন আছে, এখানে আর কোনো কাজ নেই। এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে, মানে আমি কিন্তু এখন দেখাচ্ছি কিভাবে বিজনেস ম্যানেজার থেকে বা অ্যাডস ম্যানেজার থেকে একটা অ্যাড রান করা যায়, ঠিক আছে? জি তো তারপরে সেকেন্ড অপশনে দেখেন অ্যাড সেট নেম, এখানেও আপনি চাইলে এই নামও রাখতে পারেন ফেসবুক থেকে যেটা দিয়ে দিছে, অথবা আপনি চেঞ্জও করে নিজের একটা নাম দিতে পারেন, যেমন জি অ্যাওয়ারনেস অ্যাড সেট ফর, আমি যদি দিলাম যেমন তৈমুর আলম খন্দকারের শর্ট ফর্মটা দিয়ে দিলাম, তা এটা দিয়ে, তারপরে ধরেন এখানে নেক্সটে আপনার এখানে যে বাজেটটা দিতে হবে এখন, ঠিক আছে? জি এখানে আর কিছু চেঞ্জ করার নাই, এখানে আপনার বাজেটটা দিতে হবে। দেখেন বাজেট অ্যান্ড শিডিউল লেখা আছে এই সেকশনটাতে। আপনি এখানে অ্যারো আছে একটা, এখানে আপনি চাইলে ডেইলি বাজেট দিতে পারেন, আবার এখানে অ্যারোটাতে ক্লিক করলে আপনি লাইফ টাইম বাজেটও দিতে পারেন। তো ডেইলি বাজেট আর লাইফ টাইম জি বাজেটের মধ্যে পার্থক্য কি? ডেইলি বাজেট হলো আপনি ধরেন একটা অ্যাড আপনি মনে করেন কন্টিনিউয়াস চলতে থাকবে, আপনি এখন জানেন না যে কয় দিনের জন্য চালাবেন, আপনার শিওর না, আপনি মনে করতেছেন যে এটা চলতে থাক, সমস্যা নেই, যখন আমার মন চাইবে আমি এটা বন্ধ রাখবো, এটা জি কন্টিনিউয়াসলি চলতে থাক। সেই রকম হইলে
আপনি একটা ডেইলি বাজেট সিলেক্ট করবেন যে আমি কন্টিনিউয়াসলি চালাইতে চাই, ডেইলি আমার বাজেট হলো $5 বা এখানে জি $2 একটা ডেইলি বাজেট দিয়ে এখানে সিলেক্ট করুন। এখান থেকে আপনি যেই কোনো এটা $5 দিতে পারেন বা এখানে $10 দিতে পারেন। এটা হলো আপনার ক্লায়েন্টের বাজেট অনুযায়ী বা আপনার নিজের বাজেট অনুযায়ী এখানে দিবেন। তারপর যদি আপনার মনে হয় যে না আমার একটা 4 দিনের জন্য বা 1 মাসের জন্য বা 15 দিনের জন্য একটা অ্যাড রান করে আমি দেখতে চাই কী অবস্থা, ঠিক আছে, বা 1 সপ্তাহের জন্য একটা অ্যাড রান করে দেখতে চাই কী অবস্থা, সেক্ষেত্রে জি আপনাকে এই যে লাইফ টাইম বাজেট একটা সিলেক্ট করতে হবে। যে লাইফ টাইম বাজেট সিলেক্ট জি জি করে এইখান থেকে আপনি কয় দিনের অ্যাড রান করবেন সেটার স্টার্ট ডেট আর ইন ডেটটা সিলেক্ট করতে হবে। ধরেন আপনি জি 1 সপ্তাহের জন্য একটা অ্যাড রান করবেন, তাইলে ধরেন আজকে 5 তারিখ, আমি 5 তারিখ সিলেক্ট করলাম যে আজকে স্টার্ট ডেট 5 তারিখ আর ইন ডেট জি হবে ধরেন 1 2 3 4 5 6 7, এই 12 তারিখ দিলাম আমি একটা ইন ডেট, ঠিক আছে, দিয়ে 1 সপ্তাহ হইলো। এখন 1 সপ্তাহ আমার টোটাল বাজেট কত রাখবো সেটা দিতে হবে। তাহলে 1 সপ্তাহ ধরেন আমি যদি $5 করে পার ডে দেই তাহলে $5 হয়, তাহলে এখানে জি $35 দিতে হবে। এখানে আচ্ছা এখানে বলতেছে যে এই 8 দিন সিলেক্ট করছি আমরা, তাই 5 6 7 8 9 10 11 12 7 দিন, তো 7 দিনে এখানে $35 একটু লো বাজেট হয়ে যায়। ফেসবুক বলতেছে যে কমপক্ষে $38 বাজেট দিতে হবে এই কয়দিনের জি জন্য, তাইলে আমরা $38 জি জি দিলাম। এই যে দেখেন এখন নিতেছে, ঠিক আছে, এর নিচে জি দিলে ফেসবুক নিতে দিতেছে না, তাহলে এটা আমরা এর বেশি দিতে পারবো কিন্তু এর কম দিতে পারবো না 7 দিনে। তো জি এটা আপনার ফেসবুকই বলে দিবে যখন আপনি একটা লাইফ টাইম বাজেট দিবেন, ফেসবুকই বলে দিবে যে আপনি কত সর্বনিম্ন কত ডলার আপনি বাজেট রাখতে পারবেন। জি এই এই গেল হচ্ছে আপনার ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য। তো এখান থেকে বাজেটটা সিলেক্ট করে টাইমটা সিলেক্ট করে যখন আপনি ডেইলি বাজেট দিবেন যে তখন কিন্তু কোনো টাইম দিতে হবে না, তখন শিডিউল দিতে হবে না। জি ডেইলি বাজেট $5 তখন কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেবে, এখানে কোনো শিডিউল আপনার সিলেক্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে নেক্সট সেকশন হচ্ছে আপনার অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অডিয়েন্স কন্ট্রোলের এখানে আইসে আপনি যে এডিট নামের একটা অপশন পাবেন, এই যে এডিট, এখানে জি ক্লিক করলে এই অপশনটা ওপেন হবে। এখন আপনি একটা কোন লোকেশনে রান করতে চান সেটা আপনি যখন বাইরের ক্লায়েন্টের কাজ করবেন সেটা তো সে বলে দিবে যে তার এই অ্যাড্রেসের মধ্যে বা এই লোকেশনে সে ইউনাইটেড স্টেটের এই লোকেশনের মধ্যে সে একটা রান করতে চায়। বা আপনি যদি জি বাংলাদেশের নিজের ব্র্যান্ডের জন্য করেন সেক্ষেত্রে তো আপনি মনে করতে পারেন যে আমি পুরো বাংলাদেশের মধ্যে একটা রান করতে চাই। আপনি যদি চান যে জি শুধু বাংলাদেশের মধ্যে শুধু ঢাকা অঞ্চল, ঢাকা জেলা বা চিটাগাং জেলা বা সিলেট জেলার মধ্যে অ্যাড রান করতে চাই, সেক্ষেত্রে স্পেসিফিকলি আপনি কোথায় অ্যাডটা চালাইতে চান কোন লোকেশনে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, লোকেশনটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এখানে বাংলাদেশের মধ্যে ঢাকা জেলাটা সিলেক্ট করতে চাই, তাহলে যে ঢাকা লিখলে এখানে ঢাকা ডিভিশন বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন, এখানে ঢাকা সিলেক্ট করলাম। আবার যদি মনে করেন যে শুধু ঢাকা না আমি চিটাগাংটাও অ্যাড করতে চাই, তাহলে আবার এখানে লিখবেন চিটাগাং, চিটাগাং এই চিটাগং চিটাগং বাংলাদেশ, এই যে বাংলাদেশ চিটাগং বা চিটাগং বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন দুইটা সিলেক্ট হয়ে গেল, ঢাকা ডিভিশন চিটাগং ডিভিশন। যে ম্যাপেও আমাদের জি দেখাচ্ছে যে দুইটা লোকেশন আমরা সিলেক্ট করছি, দেখছেন যে ম্যাপেও দেখাচ্ছে। জি জি আবার যদি চাই সিলেক্ট রাখতে, সিলেক্ট, এই সিলেক্টটাও সিলেক্ট করে দিলাম। এই দেখেন বাংলাদেশের মধ্যে আমরা এই যে 3টা লোকেশন সিলেক্ট করলাম। জি এইভাবে সিলেক্ট করে তারপরে আপনারা এই যে এখানে শো মোর অপশনে দিলে আপনি কি পাবেন দেখেন, যে শো মোর অপশনে দিলে এখানে এইজটা সিলেক্ট করতে পারবেন। এজটার এখানে আপনার সর্বনিম্ন মিনিমাম এইজ কত সেটা সিলেক্ট করুন, যে 18 বছর নাকি 22 বছর নাকি 25 বছর, মিনিমাম এইজ কত হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে জি আসবে হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা হচ্ছে এর আগে আমি বলছিলাম পেজে, কাস্টম অডিয়েন্স হচ্ছে আপনার যদি স্পেসিফিক কোনো অডিয়েন্স সিলেকশন থাকে
বা কোনো জি টার্গেটেড অডিয়েন্স থাকে, যেমন জি ধরেন আপনি স্কিন জি কেয়ার জি প্রোডাক্টস সেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের তো উইমেন সিলেক্ট করতে হবে, তাই না? কাস্টম জি অডিয়েন্স যারা উইমেন এবং যারা বিউটি প্রোডাক্ট সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে, বা যাদের জি স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট আছে, ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট বা মেকআপ রিলেটেড প্রোডাক্টে ইন্টারেস্ট আছে, তো সেই জি কাস্টমস অডিয়েন্সগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সেটা কীভাবে? জাস্ট সার্চ করবেন, যেমন ধরেন স্কিন কেয়ার, ট্যাগস আসবে, হ্যাঁ ট্যাগস আসবে, এটা জাস্ট ওই কিওয়ার্ডের মতো, ঠিক আছে, এই কিওয়ার্ডের কিওয়ার্ড, মতো হ্যাঁ জি ট্যাগ জি আসবে, ওই ট্যাগগুলো জাস্ট সিলেক্ট করুন। এটা তো আমি এর আগে ওই যে পেজেও দেখাইছিলাম, তো এখান থেকে আর জি দেখানোর কিছু নাই, আমি কন্টিনিউ করি। এখানে দেখেন, তারপরে এখানে আর কোনো অপশন করা নাই। এখানে আরেকটা যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে একটা জিনিস হচ্ছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এইটা হচ্ছে অটোমেটিক ফেসবুক থেকে সিলেক্ট করা থাকে। এটা হচ্ছে ফেসবুক তার ইচ্ছা মতো অডিয়েন্স সিলেক্ট করে আপনার পেজে দিয়ে বুস্টিংটা দিবে, করে। এটা হচ্ছে, হ্যাঁ দিয়ে দিবে, এটা হচ্ছে ফেসবুক তার ইচ্ছা মতো অডিয়েন্স সিলেক্ট করবে। আর আরেকটা জি অপশন আছে, এই যে যেটা অরিজিনাল অডিয়েন্স, এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো, বা আমরা যেটা সিলেক্ট করব সেটা ফেসবুক করবে। তো সবসময় নিজের ইচ্ছা মতো করাটাই ভালো, ঠিক আছে? জি যেহেতু আমরা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাড রান করব, আমাদের তো একটা রিসার্চ থাকবে যে আমরা কোন, আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা, বা আমাদের প্রোডাক্টগুলো কারা বেশি কিনতে চায়, বা আমরা কাদের কাছে অ্যাডটা রান করব, বা কোন এজের মানুষের কাছে, কোন লোকেশনে, এটা তো আমরা আগেই সিলেক্ট করে নিব, আগে রিসার্চ করে নিব। তো সেক্ষেত্রে আমরা জি ফেসবুকের জি জি উপরে ফেসবুকের হাতে না দিয়ে আমরা নিজেরাই এই কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করে নিব, যাতে আমাদের অ্যাড কস্টটা কমে, আমাদের বেটার রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে যদি আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করেন, এই যে দেখেন ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটা ক্লিক করেন, তাইলে এই যে দেখেন এখানে এই যে এখন আরও সুন্দর করে অডিয়েন্সটা মানে বের হয়ে আছে, অপশনগুলো ওপেন হয়েছে। যেমন আগে শুধু এইজ লিমিটটা ছিল যে সর্বনিম্ন কত এইজ আপনি রাখতে চান, কিন্তু এখন সামনে আরেকটা অপশন ওপেন হয়েছে যে এত থেকে এত এইজের মধ্যে। এখন যদি আপনি জি চান যে 18 এইজ থেকে 40 পর্যন্ত রাখবো, তাহলে শুধুমাত্র এই মানুষ, এই এজের মানুষগুলো দেখবে। আবার যদি চান জি যে 18 এজ থেকে বাড়ায় দিই, যে 23 থেকে 47 57, এই এজের মানুষগুলো দেখবে, তাইলে আমরা একদম স্পেসিফিক এজটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপরে আবার জেন্ডারটাও সিলেক্ট করতে পারি স্পেসিফিক, যে এখানে এডিট দিলে যেখানে ম্যান না ওমেন, যেহেতু আমাদের জি বলছি যে যদি আমরা স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য করি অবশ্যই ওমেন সিলেক্ট করব। তারপরে এখানে জি আবার ডিটেইল টার্গেটিং এর জন্য আবার এডিট অপশনে গিয়ে ওই যে ওইভাবে যেমন আমরা সিলেক্ট করতে পারি, যেমন স্কিন কেয়ার ট্যাগগুলা, কিওয়ার্ডগুলা, তারপর এই যে স্কিন কেয়ার স্পেশালিস্ট, তারপর স্কিন কেয়ার কনসালটেন্ট, অনেক ট্যাগ ওরা দিয়ে দিবে। তারপর জি আবার আচ্ছা ফ্যাশন কয়টা ট্যাগ রিলেটেড, ইউজ করা যাবে স্যার ওখানে? ইচ্ছা আপনার যতগুলা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ও, আচ্ছা আচ্ছা আপনার রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেট অনুযায়ী যতগুলো ইন্টারেস্ট আছে আপনি সিলেক্ট করতে পারেন। এভাবে কিওয়ার্ডগুলো আপনি সিলেক্ট, ধরেন আমি এখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ, যাদের ফ্যাশন অ্যাক্সেসরিজের প্রতি ইন্টারেস্ট আছে এখানে একটা সিলেক্ট করলাম, এই যে এটা হয়ে গেছে ইন্টারেস্ট ফ্যাশন অ্যাক্সেসরিজ। আচ্ছা গেল, এভাবে সিলেক্ট করে তারপরে প্লেসমেন্টে চলে যাবেন। প্লেসমেন্টটা হচ্ছে আপনার অ্যাডটা কোন কোন জিনিসের মধ্যে মানে প্লেস হবে, কোন কোন জিনিস বলতে ফেসবুকের কিন্তু অনেকগুলো মিডিয়া আছে, এর আগে আমি দেখাইছিলাম আগের ক্লাসগুলোতে, যেমন মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, জি তারপরে জি রিলস আছে, স্টোরি আছে, ঠিক আছে, অনেকগুলো জি অপশন আছে না? তো আপনি কোন কোন প্লেসমেন্ট মানে কোন কোন জায়গায় আপনি একটা দেখাইতে চান সেটা, তো সেটাও কিন্তু ফেসবুক তাদের অটোমেটিক একটা অপশন দিয়ে রাখছে যে ওদের ইচ্ছা মতো পাঠাবে। কিন্তু আমাদের বেটার হয় আমার নিজেরা ম্যানুয়ালি এটা করলে, যে এটার নিচেই আবার আছে ম্যানুয়াল প্লেসমেন্ট, মানে এটা আমরা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে দিব। তো ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করলে দেখেন ওই অপশনগুলো ওপেন হয়ে যাবে। এখন এখানে আরও ডিটেলস কীভাবে অপশন পাবেন, সেটা হচ্ছে আপনি এখানে প্রথমে আছে ডিভাইস। ডিভাইস বলতে দেখেন দুই ধরনের মানুষ কিন্তু ফেসবুক ইউজ করে, এক ধরনের মানুষ কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে, আরেক ধরনের মানুষ শুধু মোবাইল থেকে। এগুলা ডিভাইস বলে আমরা, যে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা জি জি মোবাইল, এগুলাকে আমরা ডিভাইস জি বলি না? তাহলে আপনি যদি চান যে শুধুমাত্র যারা মোবাইল দিয়ে
ফেসবুক ইউজ করে তাদের কাছে পৌঁছাবো, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। আবার যদি আপনি চান শুধুমাত্র যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে বা ট্যাবে যারা ইউজ করে তারা দেখবে, সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। বা আপনি যদি চান যে দুই পক্ষই দেখতে পারবে, সেটাও সিলেক্ট করতে পারবেন। সেটা কীভাবে, যে দেখেন এখানে অটোমেটিক ফেসবুক থেকে অল ডিভাইস রেকমেন্ডেড করা আছে, মানে অল ডিভাইস সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখান থেকে অ্যারোতে যেয়ে আপনি এখান থেকে ডেস্কটপটা উঠাই নিতে পারেন। তাইলে যে এখন শুধুমাত্র আমরা মোবাইল সিলেক্ট করলাম, যে যারা শুধুমাত্র মোবাইল দিয়ে, কারণ কি ফেসবুকে কিন্তু বেশিরভাগ ইউজার হচ্ছে মোবাইল দিয়ে ইউজ করে, মোবাইলের ইউজার অনেক বেশি। জি ঠিক আছে? জি জি তো মোবাইলে যখন আপনি কোনো পোস্টিং করবেন বা অ্যাড রান করবেন, সেটার রেজাল্ট পাওয়ার ভালো পসিবিলিটি আছে, আর সেটার কস্টিংটাও কম হবে রেজাল্টের। আপনার উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আপনি অ্যাডটা রান করবেন, সেটার রেজাল্টটাও আপনি ভালো পাবেন। ঠিক আছে? বা আপনি যদি চান যে দুইটাই চালাবেন, তাহলে আবার এটা টিক দিয়ে দিতে পারেন। বা আপনি যদি চান শুধু ডেস্কটপের মানুষগুলো, মানে যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করে তারাই দেখবে, তাহলে আপনি যে মোবাইলটা উঠাই দিতে পারেন, তাহলে শুধুমাত্র ডেস্কটপ হবে। ঠিক আছে? তো জি এইভাবে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তাই ধরেন আমরা এখানে শুধুমাত্র মোবাইল সিলেক্ট করলাম, মোবাইল সিলেক্ট করে এখন প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে আমরা একটা রান করব সেটা। তো এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মেসেঞ্জার আছে, এই তিনটা সিলেক্ট করা আছে। এটাও চাইলে সিলেক্ট করা যায়। তো এখান থেকে আমরা কি সবগুলাতেই অ্যাড রান করব নাকি যে কোনো একটাতে অ্যাড রান করব, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন ধরেন আপনার পেজ আছে, ফেসবুকের পেজ, শুধু একটা ফেসবুক পেজ আছে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের, জি ইনস্টাগ্রাম কোনো পেজ নেই। তাহলে আপনি যদি এখন ইনস্টাগ্রাম সিলেক্ট করে শুধু অ্যাড রান করেন, তাহলে শুধু শুধু আপনার টাকা খরচ হবে না? আপনি জি যদি ইনস্টাগ্রামে জি কোনো ইনস্টাগ্রামে কোনো পেজই নাই, তাহলে আপনি ইনস্টাগ্রামটা যদি সিলেক্ট করে রাখেন, তাহলে তো আপনার টাকা খরচ হবে খালি খালি। জি তাহলে তো আপনার কোনো লাভ হইল না, আপনার তো লস। তো দেখেন, আপনারা ভিতর থেকে যদি অ্যাডটা রান করি, যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে অ্যাড রান করে, বুস্টিং করে, তারা কিন্তু কত ডিটেলস অপশনগুলো পায়। এতে কিন্তু তাদের অ্যাড খরচ অনেক কমে আসে এবং রেজাল্ট অনেক ভালো আসে। আর যারা শুধু বাইরে থেকে পেজ থেকে অল্প কিছু কাজ জেনে পেজ থেকে বুস্টিং করে, তাদের কিন্তু ওই জি ওই রকম ফলাফল পায় না এবং তাদের অ্যাডের কস্টিংও অনেক বেড়ে যায়। তো আমরা ওই যে যারা পেজের মালিকরা আছি, অনেকে ভুল করে ভুল মানুষকে হায়ার করে, তারা এইখান থেকে জাস্ট বুস্টিং চালায় দেয়, কিন্তু দেখা যায় তাদের হ্যাঁ সেল নাই, তাদের কোনো সেল পায় না। তারা অনেকে লাইক কমেন্ট পাইলেও, ফলোয়ার পাইলেও সেল তেমন হয় না, কারণ তাদের খরচও জি অনেক জি বেড়ে জি যায়। ঠিক আছে? তো এই ডিটেলস জিনিসগুলো আপনাদের জানতে হবে। তো এখান থেকে দেখেন, আমরা ধরেন আমাদের ইনস্টাগ্রামে আমি দিব না, কারণ আমার ইনস্টাগ্রামে পেজই নেই আমার ক্লায়েন্টের, তাই ইনস্টাগ্রামটা উঠাই দিব। তারপরে দেখেন জি মেসেঞ্জারে কিন্তু অনেক ভালো কাজ হয় না, কারণ আপনারা বেশিরভাগ আমরা মানুষরা এই মেসেঞ্জারের কোনো অ্যাড কিন্তু ক্লিক করি না, বা এটা বন্ধই করে রাখি আমরা। আমাদের জি মেসেঞ্জারে কি অ্যাড আসে সচরাচর? আমরা বন্ধ করে রাখছি কিন্তু অনেকে। জি জি আমাদের মেসেঞ্জারে জাস্ট আমরা কথা বলার জন্য, কমিউনিকেশন করার জন্য ব্যবহার করি। অ্যাড আমরা বেশিরভাগ দেখি ফেসবুকের মধ্যে, ফেসবুকে যখন স্ক্রল করি তখন আমাদের ওই সামনে অ্যাড চলে আসে। তো আমরা মেসেঞ্জারে দিলেও ভালো ফলাফল আসে না, তাহলে আমরা এই জন্য মেসেঞ্জারটা উঠাই নিতে পারি। আর অডিয়েন্স নেটওয়ার্কটাও উঠাই নিতে পারি। অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে আপনার ফেসবুকের, আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি না আমাদের বিভিন্ন কাজের জন্য, যেমন ফটো এডিটের জন্য আমরা অ্যাপস ডাউনলোড করি, তারপরে ধরেন ভিডিও এডিটের জন্য অ্যাপস ডাউনলোড করি মোবাইলের মধ্যে, তারপরে ধরেন আমরা দারাজ ইউজ করার জন্য অ্যাপস ডাউনলোড করি, পাঠাও ইউজ করার জন্য অ্যাপস ডাউনলোড করি। ওই অ্যাপসগুলো যেগুলো ফ্রি অ্যাপস আছে, অনেক ফ্রি অ্যাপস আছে, ওই ফ্রি অ্যাপস যখন আমরা ব্যবহার করতে যাই, তখন দেখবেন ওইখানে কিন্তু কিছু কিছু অ্যাড চলে মাঝে মাঝে। যখন আপনি একটা ফটো এডিট করতে যাবেন, ফটোটা এডিট করে যখন আপনি সেভ করতে যাবেন, তখন দেখবেন একটা অ্যাড, ওয়েট করায় একটা অ্যাড দিয়ে দিল। জি এরকম দেখছেন আপনারা কখনো? হয়েছে জি আপনাদের ভাইয়া সাথে? দেখেছি। জি ওই, জি হ্যাঁ, দেখছি স্যার। ওইটাকেই বলে অডিয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে? এই অডিয়েন্স নেটওয়ার্কটাকে, ওই ওই জিনিসটাকেই বলে অডিয়েন্স নেটওয়ার্ক। ওই ওরকম বিভিন্ন অ্যাপস আছে, যেই অ্যাপসগুলোর মধ্যে ফেসবুক তাদের অ্যাডগুলো প্লেস করে। ঠিক আছে? তো ওইটাতেও, ওইখান থেকেও কাস্টমার খুব কম আসে। ওইখান থেকে আমরা ওই জিনিসগুলো স্কিপ করি বেশিরভাগ। যখন আমরা একটা ফটো এডিট করার অ্যাপস নামাই, সেখান থেকে ফটো এডিট করে সেভ করার সময় ওই অ্যাডগুলো স্কিপ করি, ওইটা আমরা বেশি কাজে লাগাই না। তো জি এইটাতে অ্যাড দেওয়াটাও আমাদের বোকামি, মানে আমাদের কস্ট বাড়বে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। তাইলে আমরা জি বেশিরভাগ ফলাফল আসে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ যদি থাকে, তাহলে ইনস্টাগ্রাম, এই দুইটা সিলেক্ট করলে আমাদের ভালো ফলাফল আসে। কিন্তু ইনস্টাগ্রাম পেজ যদি থাকে তাহলে, যদি না থাকে তাহলে আর এটা দেওয়ার দরকার নেই।
ঠিক আছে, জি এখানে শুধুমাত্র ফেসবুক সিলেক্ট করে তারপরে আবার এখানে ফেসবুকের মধ্যে আবার কোন কোন জিনিসগুলোতে সিলেক্ট করা যাবে সেটাও দেওয়া যায়। যেমন ফেসবুকের এই যে এখানে যদি আমি এটা অ্যারোতে ক্লিক করি, ফেসবুকের মধ্যে ফেসবুক ফিডস, ফিডস বলতে আমরা যে যে ফেসবুকে যেই ফিডসটা আছে, যে হোম পেজটা, যে এখানে যে স্ক্রল করি না, জি এই যে এটাকে বলে ফিড, এটাকে বলে ফেসবুক ফিড। জি এই ফিডটার মধ্যে এই যে ফেসবুক ফিডটা যে এখানে টিক দেওয়া আছে, মানে এটার মধ্যে যাবে। এই যে রাইট সাইডে আবার স্যাম্পল দেখাচ্ছে যে অ্যাডটা কিভাবে যাবে। এটাতে এই যে এটাতে যাবে। তারপর ফেসবুক প্রোফাইল ফিড, এটাতে দরকার নাই। ইনস্টাগ্রাম তো আমরা সিলেক্টই করি না, এই জন্য ইনস্টাগ্রাম আসতেছে না। তার ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস বলতে যে এখানে আমাদের একটা অপশন আছে ফেসবুক মার্কেট প্লেসে, এই কোথায় যেন অপশনটা, এটা কোনো মনে হয় মোবাইল থেকে শো করে ভালো একটা মার্কেট প্লেসের এটা অপশন স্যার এই যে আছে। স্যার ওই যে হোমের পরে যে পতাকার অপশন, তারপরে মার্কেট প্লেস, এটা না নয় স্যার? এটা তো প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা না। এটা হচ্ছে সব ও পেজে, এটা তো নতুন পেজ, এই জন্য মনে হয় এটা দেয় নাই। আর এটা ও তো আচ্ছা আচ্ছা, যে উপরের দিকে এটা তো থাকে। পলিটিক্যাল পেজ, এই জন্য হয়তো বা দেয় নাই। কারণ আমার তো কোনো বাই সেলের পেজ নাই, এই জন্য হয়তো বা অপশনটা দেয় না। কিন্তু আপনারা পাবেন মার্কেট প্লেসের একটা অপশন আছে, তো ওই জি মার্কেট প্লেসে এই যে এই অ্যাডটা যাবে এরকম। তো সেটা আপনারা মার্কেট প্লেসটা উঠাই দিতে পারেন, মার্কেট প্লেসও অ্যাড দরকার নেই। তারপরে ফেসবুক জি ভিডিও ফিডসটা যদি আপনার কন্টেন্টটা ভিডিও হয়, কোনো ইমেজ না হয়, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন যে এটা যাবে ফেসবুক ভিডিও ফিডস। তারপরে ফেসবুক জি রাইট কলাম, রাইট কলাম বলতে যে ফেসবুকের রাইট সাইডে যে এই যে এই সাইডে যে কলামগুলো থাকে, এই রাইট হুম সাইডে অ্যাড যাবে। এগুলো যারা ডেস্কটপ ইউজ করে তাদের জন্য, মোবাইলে কোনো রাইট সাইডের কলাম নাই, এটা হচ্ছে যাদের ডেস্কটপ জি ইউজ করে। জি জি ঠিক আছে, তো আমরা এই যে এখানে উপরে শুধু মোবাইল সিলেক্ট করছি দেখে যে এটা ডিসেবল হয়ে আছে, এটা নাই। ঠিক আছে, এটা ডেস্কটপ ইউজ করলে আবার এটা অপশনটা ওপেন হয়ে যায়। তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, মেসেঞ্জার ইনবক্স, ফেসবুক বিজনেস এক্সপ্লোর, এরকম আরও ডিটেলসে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে কোনটায় যাব, কোনটা অ্যাডটা দিব শো করবে, কোনটা অ্যাড শো করবে না। তারপরে যে 2 নম্বর অপশন আছে স্টোরিজ আছে, যে আপনি স্টোরিজে শো করবে কিনা, বা ফেসবুক রিলসে শো করবে কিনা, বা ইনস্টাগ্রাম রিলসে শো করবে কিনা, এটা পুরোপুরি আপনার হাতে, নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার হাতে। আপনি যেইভাবে যেইখানে শো করাইতে চান আপনি ওইটা সিলেক্ট করে দিবেন, যেইখানে শো করাইতে চান না ওইটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে জি আপনার প্লেস প্ল্যাটফর্ম আর এবং ডিভাইসের কাজ, মানে ম্যানুয়াল প্লেসমেন্টের কাজ। এটা হচ্ছে ম্যানুয়াল অবশ্যই আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়েই সবসময় বুস্টিং করব ফিউচারে যখন করব বা অ্যাড রান করব, কারণ দেখছেন জি যে এটা সিলেক্ট করলে কত ডিটেলস অপশনগুলো আমরা পাই। তো এগুলো আপনারা জি যখন আরো প্র্যাকটিস করবেন জি তখন জি আরো, ম্যানুয়াল প্লেসমেন্টটা জানি কোন অপশনে? এই যে এখানে যে প্লেসমেন্ট আন্ডারে, প্লেসমেন্ট। প্লেসমেন্ট। হ্যাঁ প্লেসমেন্টের আন্ডারেই ম্যানুয়াল প্লেসমেন্ট থাকবে। জি ঠিক আছে, তারপরে এটা সিলেক্ট করার পরে আপনি যে নেক্সট বাটনে ক্লিক করবেন, এই যে রাইট সাইডে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর মোটামুটি আমাদের কাজ শেষ। এখন এই জি এই কাজ এখানে এই পেজটাতে আপনার অ্যাডটা কিভাবে শো করবে, আপনারা কয়টা প্লেসমেন্ট বা কয়টা প্ল্যাটফর্ম সিলেক্ট করছেন সেটা আপনার রাইট সাইডে একটু শো করবে। যেমন আমরা 7টা প্লেসমেন্ট, মানে 7টা জায়গায় আমাদের একটা প্লেস হবে, সেটা শো করতেছে। এই যে এখানে কিভাবে শো করবে সেটাও শো করতেছে, যে যেখানে উপরে একটা হেডলাইন থাকবে, তারপরে সেন্ড মেসেজ বাটন থাকবে, এই যে এখানে চ্যাট টু জি মেসেজ, জি তার একটা ইমেজ থাকবে, এখানে ইমেজও দিতে পারি বা আমরা ভিডিওও দিতে পারি। ঠিক আছে, এখানে এইভাবে একটা রান হবে। তো এখান থেকে এই পেজ থেকে আরও কি কি করা যায় সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা চাইলে অ্যাডটা কি অ্যাড, ইমেজ অ্যাড হবে নাকি ক্যারোসেল অ্যাড হবে না কালেকশন অ্যাড হবে, সেটাও আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে সিলেক্ট করা আছে সিঙ্গেল ইমেজ অটোমেটিক, এখানে আমি চাইলে ক্যারোসেলও দিতে পারি। ক্যারোসেল সিলেক্ট করে ক্যারোসেল আকারেও দিতে পারি, তারপর আবার কালেকশন আকারেও দিতে পারি। এগুলা বেশিরভাগ ইউজ করা হয় যখন কোনো ই কমার্স সাইটের জন্য বা কোনো প্রোডাক্ট পেজের জন্য আমরা অ্যাড রান করি, তখন এটা কাজে লাগে। যে যখন ওয়েবসাইটে বলছি না যে অনেকগুলো প্রোডাক্টের কালেকশন থাকে, একসাথে অনেকগুলো কালেকশন দেখানোর জন্য অ্যাড রান করা হয়, তখন এগুলো সিলেক্ট করতে পারি।
এই যে ক্যারোজেল একটা সিলেক্ট করতে পারি, যখন এই যে রাইট সাইডে ক্লিক করলে আরো প্রোডাক্ট শো করে তখন এটা সিলেক্ট জি করতে জি পারি। তো এখান থেকে এগুলোও সিলেক্ট করা যায়, সিলেক্ট করে তারপরে আপনি একটা এখানে এখানে আরও অপশন আছে, ধরেন এই যে আপনি এই যে হেডলাইনের লেখাগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। যেমন ধরেন আমরা এই যে এখানে কেটে দিলাম এই যে এখানে দেখেন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এই যে এখানে যদি কেটে দেই, এখানে নতুন কিছু দেই, দেখেন যা লিখবো হ্যালো এভরিওয়ান, এই দেখেন তাই আসবে, এখানে হেডলাইনে তাই আসবে। তো এখান থেকে আমরা প্রাইমারি টেক্সট অপশনে এখান থেকে হেডলাইনের টেক্সটগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপরে আর এই নিচের হেডলাইন, রাইটে শর্ট হেডলাইন, এই হেডলাইনে আমরা যে এখানে যে লেখা আছে ফেসবুক লগ ইন সাইন আপ, এই লেখাটা এখানে শো করতে হবে। যেমন ধরেন লিখতে পারি ভিজিট আওয়ার পেজ, এই যে দেখছেন শো করতেছে এই যে ভিজিট আওয়ার পেজ। এখানে জি আমরা যা লিখবো তাই এখানে শো করবে। তারপরে এখানে রাইট সাইডে যে বাটনটা, এই বাটনটাও আমরা সিলেক্ট করতে পারি। আর এই যে ডিসক্রিপশন, এই হেডলাইনের পরে ডিসক্রিপশন সেকশনটা মানে যে ভিজিট আওয়ার পেজের নিচে যে ফেসবুক ফিড লিঙ্ক, এইটাও আমরা চেঞ্জ করতে পারি এখানে। যেমন প্লিজ কল আস ফর মোর ইনফো, এই যে দেখেন এই যে চেঞ্জ হয়েছে, দেখছেন এই যে। জি 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 তো এইভাবে সব কিছুই করা যায় এখান থেকে, আপনি যা ইচ্ছা যেইভাবে আপনি একটা রান করতে চান সব কিছু করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং। তারপরে যে রাইট সাইডের বাটন, যেমন লার্ন মোর বাটন, এটাও আমরা চেঞ্জ করতে পারবো। যে দেখেন লার্ন মোর বাটন, এখানে কল টু অ্যাকশন বাটন বলে এটাকে। এখানে আপনি এই যে কোনটা কাজ, আপনি যদি চান কোনো বাটন দিবেন না, সেখানে নো বাটন দিন, নো বাটন ক্লিক করলে এখানে কোনো বাটন থাকবে না, এই যে বাটন চলে গেছে। তারপর যদি আপনি চান এখানে কোনটা কাজ বাটন দিব, এই কোনটা কাজ বাটন চলে আসছে। তারপর আপনি যদি চান এখানে সেন্ড মেসেজ বাটন দিব, এই যে সেন্ড জি মেসেজ ক্লিক করবো, যে সেন্ড মেসেজ চলে আসছে। তো আপনি যেই বাটন ভাইয়া, আপনার দরকার। ওনার ইসের জন্য আপনি কি দিয়েছেন? সেন্ড মেসেজ দিয়েছেন? না না, আমার মেসেজের দরকার নেই, ওনার জাস্ট আমি নো বাটন দিচ্ছি, কারণ উনি তো জাস্ট আমার অ্যাওয়ারনেস দরকার। অ্যাওয়ারনেস। হ্যাঁ, ওনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, উনি কি বলতে চায় জি বা উনি যে ভোট চায় সেটার জি জিনিসগুলো মানুষের কাছে পৌঁছানো যায়। আমি দেখাবো, আমরা ওনার অ্যাডগুলো, লাইভ অ্যাডগুলো আমি ভিতরে ঢুকে আপনাকে দেখাবো, আগে এই জিনিসটা বুঝেন। এই জি গেল। জি তারপরে আপনি চাইলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, যে ওয়েবসাইট ইউআরএল যদি আপনি চান এখানে ক্লিক করে, যেমন জি যদি লার্ন মোর দিয়ে, যে লার্ন মোর বাটন দিয়ে যদি আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিই, যে www ডট, ঠিক আছে, www যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে ওই লার্ন মোরে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তো এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও আমরা দিয়ে দিতে পারি। এখন এখানে সব এই কাজগুলো করার পরে জাস্ট এই যে পাবলিশ বাটন আসছে না গ্রিন কালারের, এই পাবলিশে ক্লিক জি করলেই জি আমার অ্যাডটা মনে করেন রেডি, আমার বুস্টিংটা রেডি হয়ে যাবে। এখন ফেসবুক কিছু সময় নেবে, ধরেন আধা ঘন্টা বা 10-15 মিনিট সময় নিয়ে দেখবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর আপনার অ্যাডটা অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। জি আপনার অ্যাড চলতে থাকবে এবং অটোমেটিক ডলারের কার্ড থেকে টাকা কেটে নেবে, এবং আপনি অ্যাডের রেজাল্ট পরে দেখতে পারবেন। এই হচ্ছে একটা ক্যাম্পেইন রান করা, অ্যাডস ম্যানেজার থেকে কীভাবে একটা ক্যাম্পেইন রান করা যায় সেটা। জি আমি যেটা একটা আপনাকে স্যাম্পলের জন্য দেখাইলাম, এই জন্য এটা ইন ড্রাফটে রয়ে গেছে, আমি এটা এখন ডিলিট করে দিই, রাখি। যে এখান থেকে সিলেক্ট করে যে এইটা ডিলিট বাটনে দিলে আপনার ক্যাম্পেইনটা ডিলিট হয়ে যাবে, এই যে ডিলিট হয়ে গেল। এখন দেখেন আমরা এই যে এই একটা অ্যাক্টিভ ক্যাম্পেইনের ভিতরে ঢুকে দেখাই আপনাকে, যেমন এই যে প্রমোটিং তৈমুর আলম খন্দকার, এটার মধ্যে ঢুকে দেখাই। এই দেখেন এই অ্যাডটা আমি চালাইছিলাম পেজ লাইকের জন্য, ঠিক আছে। তো ক্যাম্পেইন নেম দিয়েছি প্রমোটিং তৈমুর আলম খন্দকার। এইখানে আমার ক্যাম্পেইনের উদ্দেশ্য বা অবজেক্টিভ হচ্ছে পেজ লাইক, আপনারা দেখতে পাচ্ছেন? জি সোয়ানা আছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা,
একটু ভেঙে ভেঙে আসছে কথা। আচ্ছা, নেটের সমস্যা হয়তো। তো এটার অবজেক্টিভটা ছিল পেজ জি লাইক, ভাইয়া, ঠিক আছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো পেজ লাইক অবজেক্টিভ এটা, আর এই অ্যাডের বাজেটটা ছিল আমার, বাজেট প্রথম দিকে অনেক বেশি ছিল, এখন কমাই দিছি। এখানে ডেইলি বাজেট ছিল $1, $1 করে। আর জি ভাইয়া, ওনারা ঠিক মতো পেমেন্ট করে? পলিটিক্যাল মানুষ। উনি তো আমার মামা হয় সম্পর্কে, মানে আমার ক্লোজ ফ্রেন্ডের মামা। তো ও পেমেন্ট আচ্ছা আচ্ছা। কোনো ইস্যু না, আমি পেমেন্ট এখনো নেই, কত খরচ হয়েছে পরে বলে দিলে ওরা পাঠিয়ে দেবে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখেন ওনার প্লেসমেন্ট আমি কীভাবে সিলেক্ট করছি দেখেন। এটা যেহেতু ডেইলি বাজেট তাই ইন কোনো ডেট নাই। আর এখানে লোকেশনটা দেখেন, এখানে শুধু যে ওনার নির্বাচনী এলাকা, যেমন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ওনার নির্বাচনী এলাকা, সেই এলাকাটা সিলেক্ট করা, আর কোনো কিছু কিন্তু সিলেক্ট করা না। রূপগঞ্জ নারায়ণগঞ্জের 10 কিলোমিটারের মধ্যে ওনার লোকেশনটা সিলেক্ট করা, ঠিক আছে? জি তারপরে ওনার এজটা 18 থেকে 54 এজের মধ্যে, জেন্ডার অল জেন্ডার, কারণ আমাদের তো ভোটার দুনো পক্ষেরই হুম, লাগবে। ছেলে মেয়ে সেই, সবই এলেন। হ্যাঁ, সব অল জেন্ডার সিলেক্ট করা। আর এখানে আমি প্লেসমেন্টটা দেখেন শুধুমাত্র মোবাইল প্লেসমেন্টটা রাখছি, কারণ যে বলছি যে মোবাইলেই বেশি ইউজার আছে, মোবাইল প্লেসমেন্টটা রাখছি। এবং এখানে শুধু অ্যাড রান হয় ফেসবুক ফিডে, ফেসবুক ভিডিও ফিড, যেহেতু এটা একটা ভিডিও, ভিডিও ফিডে রান হয়। আর কোনো কিছুতে আমি রাখি নাই, ঠিক আছে? তো এই এই চলতেছে। আর ওনার যে ভিডিওটা, এই যে দেখেন, এই যে দেখেন এখানে এই যে এই ভিডিওটা চলতেছে, ঠিক আছে? এইভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয়। এটা হচ্ছে লাইভ জি একটা ক্যাম্পেইনের আপনার ভিতরের রেজাল্ট আমি দেখাই দিলাম। ভাইয়া, আপনি হ্যাশট্যাগও ইউজ করেছেন, সেটা কোথায়? এই যে এখানে মানে এটা কোন অপশনটা প্রাইমারি সেটা আর টেক্সট, কি? বুঝি নাই আপনার কোশ্চেনটা। মানে কোন অপশনটার মধ্যে? এই যে প্রাইমারি টেক্সট অপশনটার মধ্যে, এই যে হেডলাইন, প্রাইমারি টেক্সট? হ্যাঁ, হ্যাঁ, টেক্সট? জি। এই যে সি মোর বাটনে ক্লিক করলে যে হ্যাশট্যাগটা শো করবে, যে যখন একটা ক্যাপশন যাবে, ক্যাপশনের নিচে এই হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে। জি জি জি। এটা আমি ইউজ করি না, এই ক্যাপশনটা ওনারাই, পোস্টটা ওনারাই দিছে, আমি জাস্ট অ্যাড রান করছি। আমি এই ও ক্যাপশনটা আচ্ছা কিন্তু আচ্ছা, চেঞ্জ করি নাই, বুঝতে পেরেছি। ঠিক আছে? আমি শুধু অ্যাড জি রান জি করে দিছি। এভাবে দিয়ে পাবলিশ দিলে যে একটা রান হয়ে যায়। আর একটা কীভাবে শো করতেছে এটা এখানে স্যাম্পল দেখাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। দেখেন একটা পেজ, এটা কিন্তু একদম নতুন একটা পেজ ক্রিয়েট করা হয়েছে জাস্ট এই নির্বাচনী প্রচারণার জন্য। এটা একদম জিরো ছিল, কিন্তু একদম জিরো ফলোয়ার ছিল। আমাদের রেজাল্টটা দেখায় যেটা এখন কেমন পরিমাণে রিচ করতেছে। আপনি যদি মার্কেটিং ভালোভাবে করতে পারেন তাহলে জি কিন্তু একটা পেজ আমি তো এইভাবে দাঁড় দেখলাম করানো যায়। 3145 জন লোক দেখলাম নাকি হ্যাঁ, দাঁড়ান দেখতেছি। লাইক করছে। যেটি জিরো ফলোয়ার ছিল, এখন প্রায় 3.4K ফলোয়ার। এবং ইনসাইটটা জি দেখাই। এই দেখেন প্রায় 2 লাখের মতো অলমোস্ট রিচ হয়েছে এই কয়দিন। এটা কিন্তু মনে হয় 1 সপ্তাহ হয় নাই আমরা অ্যাড রান করতেছি। হ্যাঁ, আচ্ছা, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। হ্যালো, জি ভাইয়া। জি হ্যাঁ, বল। ও আমি চেক করি নাই এখনো, না বাসায়। আচ্ছা, আমার একটু 10-15 মিনিট সময় দেয়, আমি এখানে আসি। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দেখেন এই যে এই পোস্টটাতেও অ্যাড চালাইছিলাম আমরা, প্রায় 81,000 ইমপ্রেশন হয়েছে, পোস্ট রিচ হয়েছে 50,000 প্লাস, পোস্ট এঙ্গেজমেন্ট 14,000 প্লাস, ঠিক আছে? এগুলো সব শো করতেছে। ইস,
যে দেখেন এটা কিন্তু লাস্ট আমার মনে হয় 1 উইক হবে আমি এটা নিয়ে কাজ করতেছি। এর মধ্যে এটা কিন্তু সব জিরো ছিল, ঠিক আছে? জি এটা সব জিরো ছিল, পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক সব জিরো ছিল। তো এক সপ্তাহের রেজাল্টই এত। তো মনে করেন বাজেট যদি আরও বাড়াই দেয় বা আরও ভালোভাবে এটা যদি কন্টিনিউ 1 মাস চলতে থাকে তাহলে কি অবস্থায় যাবে পেজ চিন্তা করছেন? জি জি এই জি জন্য মনে করেন আপনাদের অনেক রিসার্চ করে বা আপনাদের অডিয়েন্সগুলো সিলেক্ট করে বা আপনাদের লোকেশন, টার্গেট লোকেশনগুলো সিলেক্ট করে আপনি যদি এইভাবে অ্যাড রান করতে পারেন অ্যাডস ম্যানেজার জি দিয়ে, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে পেজ থেকে ডাইরেক্ট অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন না, টাকা জি খরচ হবে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না, ঠিক আছে? আর এই ভিতর থেকে করলে অল্প টাকার মধ্যেই অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখেন আমার এইগুলা এত কিছু করতে কিন্তু মাত্র $46 খরচ হয়েছে, খুব বেশি না, 5,000 টাকাও এখনো খরচ হয় না। জি 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 পেজটা অনেক এখন মানে হয়ে গেছে, সবার কাছে পপুলারিটি হয়ে গেছে। তা তো অবশ্যই। এই যে দেখেন কমেন্টস, লাইক কমেন্টস কি এইগুলো দেখার, রিপ্লাই দেওয়ার সময় নেই, বুঝছেন? যে আসতেই জি আছে, জি ঠিক আছে, এগুলো আসতেই আছে, এগুলো যে এখনো দেখাই হয় না এরকম অবস্থা। তো এখানে এগুলা যদি একজন মানুষ যদি রাখতাম বা হায়ার করা হয়তো শুধুমাত্র এগুলো রিপ্লাই দেওয়ার জন্য, এখানে যত রিচ জি দেখতেছেন বা যত এঙ্গেজমেন্ট দেখতেছেন তার ডাবল জি হয়ে যেত। কারণ ডাবল জি হয়ে যেত। হ্যাঁ, কারণ কি আমরা যখন রিপ্লাই দেই না বা কোনো কিছু করি না তখন কিন্তু ফেসবুক এটা পছন্দ করে না। ফেসবুক চায় যেন আমরাও এঙ্গেজ থাকি কাস্টমারের সাথে বা আমাদের অডিয়েন্সের সাথে। জি তখন কিন্তু অটোমেটিক জি ফ্রিতেও অনেক রিচ বাড়ে।